এমএল লালমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি শ্রী বিজয় কেতন চাকমাকে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের প্রিয় গণমাধ্যমের মাধ্যমে শুধু বক্তা বক্তৃতা, শুধু বক্তাগণের একটা উদ্ধৃতি দিয়ে শেষ করবেন না। আপনাদের বুঝতে হবে এই সভার নয়, পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জনগোষ্ঠীর আবেগ অনুভূতি কি, তারা কি চেয়েছিল। আজ থেকে ৮৮ বছর আগে যখন পার্বত্য চট্টগ্রাম চুক্তি চুক্তি হচ্ছিল, তখনও আপনারা আমাদের সামনে দাঁড়িয়েছিলেন, আমাদের প্রিয় সংগঠন সমিতির সামনে দাঁড়িয়েছিলেন, আমাদের নেতার সামনে দাঁড়িয়েছিলেন। আপনাদের কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে জাতিকে এবং রাষ্ট্রকে অনেক কিছু জানাতে চেষ্টা করেছিলেন। আপনারা কি জানাতে পেরেছেন? আমাদের আবেগ অনুভূতি কি জানাতে পেরেছেন আত্মজিজ্ঞাসা করুন। জাতির জন্য কি উপকার হয়েছে আত্মজিজ্ঞাসা করুন। আজকে আপনাদের ভাষায় আমি বলছি, আপনাদের শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী সেই বেনজির আহমেদের জীবন আলেখ্য, সেই বেনজির আহমেদের কর্মকাণ্ড আপনারা কতদূর জাতির কাছে প্রকাশ করতে পেরেছিলেন, কতখানি প্রকাশ করতে পেরেছিলেন। সেই সেনা প্রধান আজিজ তার দুর্দান্ত ভাইদের, তুয়াশালী ভাইদেরকে নিয়ে কি খেলা খেলেছিলেন, কতখানি আপনারা জাতির, বাঙালি জাতির চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। আপনাদের মতিউর সেই সাগর ছোড়ার কথা শুধু একটা নয়, শুধু একজন নয়, আপনারা আত্মজিজ্ঞাসা করুন। 50টি বছরের মধ্যে স্বাধীনতা সার্বভৌমত্ব একটি বাংলাদেশে আপনারা কি পরিবর্তন আনতে পেরেছিলেন। আর পার্বত্য চট্টগ্রামে আমাদের সামনে এসে দু এক লাইন লিখবেন, আমি বিশ্বাস করি না, আমি আশা করি না আপনারা আমাদের আবেগ, আমাদের দাবি, আমাদের চাহিদাকে জাতির কাছে তথা এ দেশের দুর্নীতিগ্রস্ত, দুরাচারে আবৃত সেই সরকারের কাছে নিতে পারবেন। এখন বিজিএফআই, এনএসআই, এফআইও, এএসআই যত সব ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মানুষ লুকিয়ে আছেন, বসে আছেন, যেখানে সুবিধা সেখানে বসে আছেন, আমাদের কথা শুনছেন। তাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের ইন্টেলিজেন্স কি বলে, আপনাদের জ্ঞান কি বলে, কি আপনারা রিপোর্ট দিয়েছিলেন, কি করতে পেরেছিলেন জাতির জন্য, দেশের জন্য। এখন আমাদের কথা যদি আমি বলি, পার্বত্য চট্টগ্রামের জুম্ম আদিবাসী জনগণ কি চায় আপনারা কি জানেন? আপনারা জনগণের জন্য জনসেবকের চাকরি করতেন জনগণের টাকায়। আপনারা সেই ইন্টেলিজেন্স কি দিতে পেরেছেন? সেই ইন্টেলিজেন্স আপনাদের কি কাজ করেছে? বাঁচতে পেরেছেন, আয়না করে নিতে পেরেছেন, যে জুলুম খাটাতে পেরেছেন। কি হয়েছে দেশের উন্নতি? এবার আসবো আমাদের রাষ্ট্রযন্ত্র, শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনীর কাছে। পুলিশ বাহিনী ভাইয়েরা, আপনারা অনেক জীবন দিয়েছেন, আপনাদের জীবন দিয়ে আপনারা সংগ্রাম করছেন, শান্তি শৃঙ্খলা কোথায় আনতে পেরেছেন। সাধারণ মানুষের উপর লাঠি পেটা করেন, যারা ঘুষখোর, যারা দুর্নীতিবাজ, যারা সরকারকে অস্থির করে তুলে তাদেরকে কতবার করতে পেরেছেন। এবার
বা সীমান্ত রক্ষী বাহিনী তারা কতখানি সীমান্ত রক্ষা করতে পারে, নিরাপত্তা বাহিনী কতখানি আমাদের নিরাপত্তা দিতে পারে। আমি এই কথাগুলি বলি, আমি রাষ্ট্রদ্রোহী হয়ে যাই। আমাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে ডিটেনশনে পাঠানো হয়। সেই ডিটেনশনে যখন হাইকোর্ট ঠিক করা হয়, আমার খুব পরম সৌভাগ্য, আন্তর্জাতিক মহল থেকেও ভালো ভালো মানুষ বা বিচার বিশ্লেষণ করে দেখল না এটা অন্যায়। আজকে পার্বত্য চট্টগ্রামের বুকে আপনারা একাক্রমে আমাদেরকে দলিত মুদিত করে যাচ্ছেন, নির্যাতন নিপীড়ন করে যাচ্ছেন। আমরা কি পেলাম আপনাদের কাছ থেকে? আমি তো বারবার শুনিয়েছি, জনগণ শুনিয়েছে। একেবারে গ্রামের একজন সাধারণ মানুষ থেকে আমাদের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান মাননীয় সন্তুবাবুর কাছে জিজ্ঞাসা করেন আমরা কি চাই, আমরা কি চাই, আর আমাদেরকে কি আপনারা দিলেন? তাহলে আপনারা আমাদেরকে ফেলে ফেলে পিছনে নিচ্ছেন, পিছনে নিয়ে সংগ্রাম করার জন্য, আন্দোলন করার জন্য বলে দিচ্ছেন, ইন্সপায়ার করছেন। এখন আপনাদের জানা দরকার পার্বত্য চট্টগ্রাম এখন আর নীরব থাকবার নয়, এটা একটা বারুদাগারে পরিণত হয়েছে। যেখানে একটা সুরঙ্গ পড়বে সেখানে প্রচন্ড হয়ে উঠবে, সেখানে কোন প্রশাসন টিকতে পারবে না। কাদের আপনারা হুঁশিয়ার সাবধান হন, এই তত্ত্বাবধায়ক সরকার হয়তো থাকবে না, আর একটা নতুন গভর্নমেন্ট আসবে, সরকার আসবে, তাদেরকে আপনারা পথ দেখাবেন। কি পথ দেখাচ্ছেন সে তৃণমূল পর্যায়ে, সেটাই হচ্ছে আসল কথা। আমি আর বাংলা ভাষায় কথা বলবো না, কয়েকটি কথা মা ভাষায় সাংমাতায় বই ক্ষমা মাগুন মাগুন মাগুনরা দুইটা দিলে হয় চুক্তি দেখে ওই সেকের যে হবো ভালো সে হবো এগুলো আদেশ যুবক, সে আদেশ হচ্ছে যুবক কোনো নভার চাকরি নভার ব্যবসা যেবা নভার একটা কমফর্টে চলি গেছে সে যদি অগদে যাও দুচ্চান হাত মা বাবার কিছুটা দায়িত্ব আগে, সেই মা বাবা যদি হয়ে থাকত অদ্ভুত আমি একদিন জন্মে যাই, আমি একদিন মরিব, মরিবার আগে একজন কম হাম করি, এই মর হতা নয়। এই আমার প্রিয় নেতা, জাতীয় নেতা, যুগ্ম জাতি নেতা ML লারমা শেষ বাণী এবং বক্তব্য মরি নবাইলে বাতিতে মারি মরা করিব বাতি দেখতে ছেড়ে। তাদের তরুণ সম্প্রদায় মা বাপুর বেঙ্গনু মরলেতে প্রস্তুত থেকে ভবিষ্যৎ আছে। মই এতিয়া ৭৮ বছৰৰ বুড়ো, মই এতিয়া রব্বার নেই, অসুস্থ অবস্থায় আমি সময় রয়েছে ইন্সপায়ার করে দিচ্ছি। একখানে যদি মুই তোমার উজ্জীবিত পরিবার একদিন মোরা করিব, মরিবার আগে দেখবেন না কেন আমি গম ভাঙ করে যাব। এই প্রতিজ্ঞা করো। এই প্রতিজ্ঞায় যদি আমার পোশাকগুলিকে ৫ বছর দুর্ভাগ্য লাগিব, আমার দাবি আমি আদায় করে শুনে যা পারিব, আমি সারা শুনে নেই নহব। এসে মুই বাংলা হবাই দিয়ে হম হম কথা সারা জেনারেল একটা মেজর জেনারেল সামনে সামনে এলে পর্যন্ত মুই সাধারে হম DGFI FIO SU যিকোনো ফাংশনরে হম মর খনতর ভয় নেই, মুই কোনো মরি দেখতে প্রস্তুত থাকম। এই সেই মরণ যদি আমি ব্যাক করে আমি ভাবি আমার হিয়জনের থেকে রাখি নবাড়িয়া একখানা আগে
মোর বন্ধু সিদ্ধা হতে এসে ওটানি হঠাৎ পাবো ওই দাও এই যে আড়াইশো বছর জানলো এ কেন আমি হই হইতে না তাহলে আমি বুঝে দন নয়া আমি আমার বুঝে দন না আমি কি করি আমি যদি ঐক্যবদ্ধভাবে যদি আমি আন্দোলন চালিয়ে যেতে পারি কম ভাবে আমি সাধতে পারি আমি কোনদিন আমার চাহিদা আমি পূরণ করি পারতাম নয় আমার দাবি আমি পূরণ করি পারতাম নয় কাজে মত শেষ অনুরোধ বিনীত অনুরোধ শুধু নিজরে নিজে আমি কি অবদান রাখি নিজরে নিজে বিচার কর পরে দিত নয় আমি কি করি সেরকম যদি আমি ঐক্যবদ্ধ হয়ে পারি আমার কেউ তাদের পরাস্ত করি নবারি